শুধু ব্ল্যাক? আচ্ছা লং নিকাব খিমার এই যে রে আসছে লং, হ্যাঁ আমি দেখাই দিই। লং নিকাব খিমান আসছে একদম, যার এটা পরলে আপনাকে আর কোনো বোরখা পরতে হবে না নিচে, একদম ডিরেক্ট এটা পরে বের হয়ে যেতে পারবেন। ব্ল্যাক একটা সালোয়ার দিয়ে অত প্যান্ট দিয়ে পরবেন, এই যে ওকে, এই যে ব্ল্যাক নিকাব খিমার, ঠিক আছে? দাও কালারগুলো দাও, আরে মেকআপ খুলে পরে যায় এখানে। এই হচ্ছে অনিয়ন পিঙ্ক, হ্যাঁ এই হচ্ছে অনিয়ন পিঙ্ক, এই হচ্ছে মারুন কালারটা। আচ্ছা এগুলোও পরবো, দাঁড়া পরে দেখালে না বুঝে কেমন লাগে। আচ্ছা ব্ল্যাকটা আপনার স্ক্রিনশট নিয়ে নেন, ব্ল্যাকটা আগে স্ক্রিনশট নেন, ঠিক আছে? এই যে লং নিকাব খিমার, ব্ল্যাকটা স্ক্রিনশট নেন, আমি বাকি দুইটা কালারও পরে দেখাই। রিকোয়ারমেন্টস থাকে যে আপু আমি গ্রিন চাই কিংবা অন্য কালার, আমরা সব কালার করে দিব, মানে এই কাপড়ের মধ্যে যা কালার আছে সব করে দিতে পারবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এই যে অনেক প্রোডাকশন চলতেছে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য। এটা শর্ট রে, এটা লং না, এটা শর্ট বাট লং করে দেওয়া যাবে, সমস্যা নাই। এটা শর্ট বাট লং করে দেওয়া যাবে, এই যে ঠিক আছে নিকাব খিমার। হ্যাঁ হ্যাঁ, যারা 50 সাইজ বোরখা পরে তারা এটা নেবেন, আপনাদের একদম লং হয়ে যাবে, রাইট? কারণ এগুলো আবার আপনাদের জন্য বড় হয়ে যাবে। যারা 50 সাইজ বোরখা পরে তারা এটা নেবেন, শর্টটা নিলে হয় কি আপনার আবার একদম ফুল, মানে একদম ফুল লেন্থ হয়ে যাচ্ছে। এইটা কি, এটা লং মেরুনটা? হ্যাঁ মেরুনটা লং। দুবাই এয়ারপোর্টে আমরা গেটে ওয়েট করতেছি, মানে ইমিগ্রেশন শেষ, বোর্ডিং শেষ, সব কিছু শেষ, তো গেটে ওয়েট করতেছি। তো একটা আপু এসে পানি খুঁজতেছে, যে পানি খাবে বাচ্চারা, তখন আমার সাথে এসে পানির মেশিন ছিল, তো আমি ওদেরকে দেখা দিলাম যে এইখানে মেশিন আছে। আপু ঘুরে এসে বলতেছে আপনি মারিয়া আপু না? আমি বললাম যে হ্যাঁ। বলে আরে ওই আপুটা আবার ইউএসএ থেকে আসতেছে, কানেক্টিং ফ্লাইট, এমিরেটসের কানেক্টিং ফ্লাইট দুবাইতে, তো ওইখানে তার সাথে দেখা, তো ওইখানে দ্বারা কতক্ষণ কথাটা হইলে আপু চিনলো। আচ্ছা আরেকটা মজার ঘটনা হচ্ছে, বাংলাদেশ এয়ারপোর্টে যখন আমি নামলাম, এই যে এই হচ্ছে মেরুন কালারটা, হ্যাঁ বাংলাদেশ এয়ারপোর্ট